আজকে ঈদের আগের দিন রাইসার আব্বু কাজ থেকে অনেক দিন পরে একটু ছুটি পেয়েছে, তাই রাইসাকে নিয়ে আজকে একটু ঘুরতে গেছিল। আর যখনই বাইরে যায় আমার জন্য একটু না একটু মজা নিয়ে আসবে। আর জালমুড়ি তো প্রায়ই সময় নিয়ে আসে। আমার মতো কে কে জালমুড়ি খেতে পছন্দ করেন? অন্যান্য খাবার অনেক দিন খেলে অরুচি আসে, কিন্তু জালমুড়িতে কখনো অরুচি আসে না। এটা মেয়েদের ফেভারিট খাবার। আর প্রচুর গরম পড়েছে, তার মধ্যে নিয়ে আসছে 2টা ঠান্ডা মা মেয়ের জন্য। বলেছিলাম একটা বালতি আনতে, এই বালতিটা নিয়ে আসছে। আর আমাদের এদিকের মানুষ প্রচুর টক খেতে ভালোবাসে। আমরা যে সময় যেরকমই টক ওঠে না কেন বাজারে, সবসময় একটু টক রান্না করি। এই কয়েকদিন পর পর একটু টক রান্না করে খেতে আমরা খুবই পছন্দ করি। তার জন্য ছোট ছোট আমরা উঠেছে বাজারে, এই যে অনেকগুলো আমরা নিয়ে আসছে। এগুলা ছোট মাছ দিয়ে টক রান্না করলে অনেক অনেক মজা করে খাওয়া যায়। আর ঈদের মধ্যে তো প্রচুর মাংস খাওয়া পড়বে, তার মধ্যে ভারী ভারী আরো কত কিছু খাওয়া পড়বে। তার মধ্যে একটু যদি টক রান্না করি, অনেকটা পরিমাণ পেট ভরে ভাত খাওয়া যায়। এখানে মসুরি ডাল নিয়ে আসছে, মসুরি ডালগুলো ডিব্বার মধ্যে ঢেলে রাখছি। একটু পিঠা বানাবো, ডাল পুরি বানাবো, তাই অনেকগুলো নিয়ে আসছে। আমি ঈদের মধ্যে মিষ্টি জাতীয় অন্যান্য পিঠা না বানাই সবসময় ডাল পুরিটা বানাবার চেষ্টা করি। অন্যান্য দেশে এটাকে মুখ পুরিও বলে। এই ডাল পুরি পিঠাটা খেতে অনেক মজা হয়। আর এমনিও তো ঈদের মধ্যে প্রচুর মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়, তার মধ্যে যে মিষ্টি জাতীয় পিঠা বানানো হয় তো একটু খেতে সমস্যা হয়, তাই ডাল পুরিটা করার চেষ্টা করি। এখানে শ্যামার মধ্যে দেওয়ার জন্য অনেকটা পরিমাণ বাদাম এনেছে। এই বাদামগুলা এমনিতেও ভেজে খেতে অনেক মজা লাগে। এমনিতে বাজারে 20 টাকা 30 টাকা করে বাদাম কিনে খেলে অনেকটা কম পরিমাণে পড়ে। আর এভাবে যদি কেজি হিসাব বাদাম কেনা হয়, বাদামটা খেয়েও আফসোসও মেটে, আবার খেতে অনেক মজা। আর এইগুলো হচ্ছে রাইসার এইবার ঈদের মার্কেট। আর জামাটা অনেক আগে কিনে নিয়েছিল। রাইসার আব্বুর সাথে ঘুরতে বের হবে, আর কিছু নিয়ে আসবে না, তা কি হয়? সবসময় তার আব্বুর সাথে একটু যদি ঘুরতে বেরোয়, তার জন্য কিছু না কিছু সে নিয়ে আসবে। যেমন জুতা জামা, তেমন তার সাজের জিনিস। আমার এই ঈদে এই 2টা সেমাই কেনা হয়েছে। এই 2টা সেমাইয়ের মধ্যে কে কোনটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে লম্বা লম্বা ঝরঝরা সেমাইটা। এটা খেতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আর এটা ঝরঝরা হয়, রান্না করলে অনেকটা ঝরঝরা হয়, খেতে অনেক মজা লাগে। আর এখানে এই কিউট কিউট আমি আমড়াগুলো আনার পরেই কয়েকটা শুকনো মরিচ পুড়ে তারপরে লবণ দিয়ে চটকে এখান থেকে আমি কয়েকটা আমড়া খেয়ে নিয়েছি। আমি তো এমনিও টক খেতে খুবই পছন্দ করি। আর এই আমড়াগুলো হাইব্রিড আমড়া, কিন্তু একটু একটু টকও। আর আমড়াগুলোর ভিতরে কোনো বিচি নাই, খেতে অনেক মজা লেগেছিল। রাইসাও দেখে আমার সাথে টুকটুক করে কয়েকটা আমড়া খেয়েছিল। বাজারে এসে সেদিকে আমার জন্য জালমুড়ি নিয়ে আসছে। আমি বসে বসে তারপরে জালমুড়ি খেয়ে নিলাম। আর এখানকার জালমুড়িটা অনেক মজা করে বানায়। বোম্বাই মরিচের গ্রান পুরোটা জুড়ে অনেক মজা করে বানায়, অনেক মজা করে খেয়েছি। আমি তো প্রায় প্রতিদিন বিকেলবেলায় এই জালমুড়িটা আনাই। সবসময় বিকেলে যাই খাই না কেন, এই জালমুড়িটা আমি অনেক বছর ধরে প্রতিনিয়ত সন্ধ্যাবেলা জালমুড়িটা এনে খাই। আমার খুবই ভালো লাগে। মানুষে দেখেছি ডাইলে বড়া মুড়ি এগুলা খায়, কিন্তু আমি সবসময় জালমুড়ি এনে খাই। আমার খুবই ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওতে দেখেছি সবাই অনেক অনেক ভালো কমেন্ট করেন, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।